ব্যাপক পরিমাণে কমছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার, এই জন্য আবারও ধস রেকর্ড করবে পেঁয়াজের বাজার। প্রিয় দর্শক, আজকের চলমান বাজারের প্রিয় দর্শক, আজকে কত টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে নতুন পেঁয়াজ আমরা সেটা জানিয়ে দিব। এদিকে যুক্ত আছেন সরাসরি ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। কাকা? বাজার কি পরিমাণে ধস পড়েছে একটু জানাবেন। বাজারে ধস পড়েছে, গতকাল যেটা 65 টাকা ছিল ওটা আজকে 55 টাকা। গতকাল যেটা 55 ছিল ওটা আজকে 50 টাকা। পার কেজিতে 5 টাকা থেকে 10 টাকা কেজি মধ্যে ধস নামেছে, বুঝছেন। আর আমরা এলসি যদি কালে দেশে না আসতো তাহলে অন্তত কৃষকেরা কিছু লাভ লাভবান হতো। এই পেঁয়াজ উৎপাদন করে কিছু হলেও লাভের বাতাস, আয়ের বাতাস গায়ে লাগিয়েছিল। কিন্তু বহির্বিশ্ব থেকে আপনার এলসি পেঁয়াজ আমদানি করে এই দেশের ধরো এই 1.5 কোটি কৃষক আছে, 1.5 কোটি কৃষকের পেটে লাপ্তি হয়ে গেছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। এই দেশে পেঁয়াজ এমনভাবে বাজার পড়ে যাবে। এই যে কমতি শুরু করেছে, আজকে তো 55-50 বিক্রি হলো, আগামী দিন আরো পড়ে যাবে, আরো পড়ে যাবে বাজার। জি। আচ্ছা, আজকের এই দিন আসলে আমরা যতটুকু জানছি বাজার যে ধসে গেল, কমে গেল, কৃষকরা দাম পাচ্ছে না এবং সরকার তাকাচ্ছে না। কৃষি উপদেষ্টা আছেন প্রত্যেকটা জেলায় জেলায়, কৃষকের পেঁয়াজ আবাদ কেমন হচ্ছে, পেঁয়াজের পরিপূর্ণ আবাদে কি প্রয়োজন, সেগুলো আসলে কৃষি উপদেষ্টাদের দেখা উচিত, কারণ সরকার তো তাদেরকে এই কারণে রেখেছে। কিন্তু সেই দিকে নাকি তারা নাকি সেই দিকে নাকি নজর রাখছেন না, কৃষকের দিকে কোনোভাবে নাকি কোনো কর্মকর্তায় নজর নজর রাখছেন না। এই বিষয়ে আপনারা কি কি বুঝতেছেন, কৃষক কাছ থেকে কি শুনছেন একটু জানাবেন। বলার তো কিছু নাই, বলার ভাষা নাই। আসলে পেঁয়াজ বাইরের তেলে আমদানি না করে পেঁয়াজের বীজ আমদানি করতে হবে। রসুন চায়নার তেল আমদানি না করে রসুনের বীজ আমদানি করতে হবে। যত রকম বাংলাদেশের কৃষকেরা যেসব পণ্য উৎপাদন করে এইসব পণ্য ডাইরেক্ট আমদানি না করে এর বীজ আমদানি করে গবেষণা করে, যেখানে পেঁয়াজ আমার দেশি পেঁয়াজ 35 মণ বিঘা বইতে হয়, সেখানে বীজ আমদানি করে 125 মণ করে পেঁয়াজ ফলাচ্ছে। এরম আপনার রসুনেও যেখানে 20 মণ করে বিঘা বইতে হয়, সেখানে চায়নার থেকে কোরিয়ার থেকে বীজ নিয়ে আসি 100 মণ করে যাতে বিঘা বইতে রসুন হয়। এই বীজের উপর গবেষণা করতে হবে। প্রত্যেকটা বীজের উপর গবেষণা করে যারা গবেষণা বৈজ্ঞানিক আছেন, যারা যাবতীয় কৃষি পণ্যের উপর ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন, তাদের অবশ্য বলছি যে গবেষণাগারে গবেষণা করে কোনো পণ্য, পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, আপেল কন, কমলা কন, সব কিছুর আমদানি না করে এর বীজ নিয়ে আসি এই দেশে গবেষণা করে এই দেশে উৎপাদন করেন, উৎপাদন বাড়ান। যদি যদি পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়, ফলন হয়, তাহলে দেশে পর্যাপ্ত চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করা যাবে। আচ্ছা আচ্ছা কাকা, আজকের এই বাজারে আসলে মুড়ি কাটার কি পরিমাণে আমদানিটা হয়েছে একটু জানাবেন। আজকে চাহিদা গোটা বাজারে, শ্যামবাজার বৃহত্তম মার্কেট, প্রতিদিন চাহিদা হলে 100 টন, আমদানি হয়েছে 250 টন, যার জন্য বাজারটা অস্বাভাবিকভাবে পড়ে গেছে। আর একটা জিনিস আতঙ্কগ্রস্ত, ভারত থেকে এক ধরনের ব্যবসায়িক ইম্পোর্টারেরা 25 টাকা 30 টাকা দর পেঁয়াজ নিয়ে আসি এই দেশে 50-55 করে বিক্রি করতেছে। যদি ভারত থেকে এই টাইমে পেঁয়াজ না আসতো, কি আইপি না দেওয়া হতো, কি অনুমোদন না দেওয়া হইতো, দেশের কৃষকের অন্তত ন্যায্য দামটা পাওয়ার একটা আশা ছিল। কিছু লাভজনকভাবে মানে লাভও হতো যদি এলসি পেঁয়াজ না আনতো কি না আসতো। আমি আপনার মাধ্যমে মাননীয় কৃষি উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, মাননীয় খামারবাড়ি কৃষি অবস্থার মহোদয়কে অনুরোধ করি, আর 1 কেজি পেঁয়াজও বহির্বিশ্বতে নামবেন না। কারণ এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4টা মাস হলেই বাংলাদেশের পেঁয়াজের ভরা মৌসুম। এই 4 মাস জমিতে পেঁয়াজ উঠে মানুষ বাজারে আমদানি করে। এর মধ্যে যদি গেলে আবার বহির্বিশ্বতে বীজ আমদানি করেন, তাহলে বাজার তো 6 লাখ হয়ে যাবে। আর 1 কেজি পেঁয়াজও বহির্বিশ্বতে আমদানি করবেন না, তাহলে কৃষক বাঁচবে না। কৃষক না বাঁচলে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে যাবে। আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত কত বিক্রি ছিল? সর্বোচ্চ বিক্রি হয়েছে 56 টাকা, সর্বনিচে বিক্রি হয়েছে 51 টাকা। 51 টাকা মুড়ি কাটা? জি। মুড়ি কাটা। আজকের এলসি কত কত বিক্রি ছিল? এলসি বিক্রি হয়েছে আপনার 52 টাকার তেল 55 টাকা।
অপরদিকে আলুর বাজার আজকে কি পরিমাণ আলু আলুর market এ বাজার বিক্রি হয়েছে? কোন ভাষায় বলবো কি ভাষায় বলবো, আমি এই ডিকশনারিতে এই ভাষা খুঁজে পাইনি। আপনার নতুন আলু 9 টাকার তেন 11 টাকা, আর হলে পুরান আলু 7 টাকার তেন 8 টাকা, এত বাজার পড়ে গেছে। এর সাথে সাথে পড়েছে রসুনের বাজার অস্বাভাবিকভাবে পড়ে গেছে। যারা মূলত দেশের হাড় ভাঙা পরিশ্রম করে হালাল ইনকাম করে দেশে যারা খায় তাদের উপর আঘাত এটা। আর যারা বড় বড় অফিসার দুর্নীতি করে খায় তাদের কোনো অসুবিধা নাই। অসুবিধা পড়েছে কৃষকেরা। কৃষকের যেসব উপকরণ দিয়ে এইসব পণ্য উৎপাদন করে, সার 4200 টাকা বস্তা, কীটনাশক 400 টাকা আউন্স, আপনার তেল 122 টাকা লিটার, বিদ্যুৎ 15 টাকা ইউনিট, এইভাবে প্রত্যেকটা পণ্যের দাম আকাশ ছোঁয়া। কৃষকেরা পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করতেছে পানির দামে। আচ্ছা আচ্ছা, অনেক দামে। জি, আর হচ্ছে যে আজকে আলু কত 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 টাকা বিক্রি হচ্ছে যদি আলু বিক্রি হচ্ছে পুরানটা 6 টাকার তেল 7 টাকা, নতুনটা 9 টাকার তেল 12 টাকা। আজকের বাজারে? জি, আচ্ছা আচ্ছা, রসুন আসলে কি পরিমাণ বিক্রি ছিল? রসুন বিক্রি হচ্ছে 30 টাকার তেল শুরু করে 55 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আসলে কাকা এই বর্তমান মার্কেটে যারা আড়তদার আছেন ওনাদের কি অবস্থা একটু জানাবেন। আড়তদার তো অবস্থা, আড়তদারেরা পেঁয়াজের দাম কমলে আড়তদার ভালো, কমিশনে দেন, যত আমদানি রপ্তানি হবে আড়তদারের জন্য কল্যাণ এবং লাভজনক। কিন্তু বাংলাদেশের কৃষক, এরাদের লস খেয়ে শেষ হয়ে গেল। কৃষক কার পাশে দাঁড়াবে? কৃষকের স্থান হবে কোথায় যদি সরকারও কৃষকের পাশে না দাঁড়ায়? মানে কোনো, যদি আজকে বিদেশে পেঁয়াজ রপ্তানি দিতে পারতো, পেঁয়াজের যে উৎপাদন খরচ তুলতে পারতো, তাহলে সরকার কৃষকের পাশে দাঁড়ানোর কথা আমরা বলতে পারতাম। সরকার কৃষকের পাশে না দাঁড়া আমার বিদেশের মাল আমদানি করে বাজারে সয়লাভ করে ফেলছে। আচ্ছা 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 আচ্ছা, আর দিন শেষে কাকা আমরা একটাই বলতে চাই, কৃষক কিন্তু আমাদের কাকা, জি, কৃষক কিন্তু আমাদের, তাই না? জি, আমরা কিন্তু কৃষকের দিকে তাকাইতে হবে। জি। আর অপরদিকে আর জানতে চাইবে আপনার কাছ থেকে আসলে এই মুহূর্তে যে মুড়ি কাটা পেঁয়াজ আসছিল, কিন্তু মুড়ি কাটার সাথে এলসি আসছিল, কিন্তু আজকে দেখতে পেয়েছি যে আসলে অনেকটাই যে এলসির চাহিদা একটু বেশি রয়েছে। আর আপনাদের এই সাইডটাতে আসলে কি পরিমাণ এলসি চাহিদা রয়েছে একটু জানাবেন। শুনেন, পর্যাপ্ত পরিমাণ এলসিও মার্কেটে আছে, পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটাও আছে। আসলে আমরা এমন একটা মানুষ, এমন একজন মানুষ যে ভারতের পেঁয়াজ 8 ঘন্টা পর টক হয়ে যায়। ভারতের পেঁয়াজের তরকারি 8 ঘন্টা পর কালো হয়ে যায়। ভারতের রসুনের তরকারি 8 ঘন্টা পর কালো হয়ে যায়। ভারতের তরকারি, রসুনের তরকারি 8 ঘন্টা পর টক হয়ে যায়। চায়নার যে রসুন একেবারে ওনার গুণগত মান খারাপ। চায়নার রসুনের তরকারি 6 ঘন্টা পর টক হয়ে যায় এবং 6 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের রসুন 16 ঘন্টা তরকারির রং অটুট থাকে এবং তরকারির কালারও অটুট থাকে, বুঝলেন? আচ্ছা। বহির্বিশ্বে যত পণ্য দেখেন এগুলি গুণগত মান অনেক খারাপ আমার বাংলাদেশে চায়। বাংলাদেশের যেসব পণ্য আছে, আদা কন, রসুন কন, পেঁয়াজ কন, যা কন, এগুলির কালার হয় সোনালি কালার। আর বহির্বিশ্বর রসুন কন, আদা কন, পেঁয়াজ কন, সেগুলি কালার হয় কালো। কলা গাছের রস যেমন কালো, বহির্বিশ্বে এই চায়না রসুনের রসও কালো, ইন্ডিয়ান পেঁয়াজের রসও কালো। বহির্বিশ্বে যত পণ্য আছে আদা, রসুন, পেঁয়াজ, সব রং হচ্ছে কালো। আচ্ছা আর আমার বাংলাদেশের পেঁয়াজের রং, রসুনের রং, আদার রং একদম সোনালি কালার। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি, এবং মেসার্স আলহাজ ভান্ডার থেকে।